সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক। এর মধ্যে দুর্গাপুর নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। শিক্ষক শিক্ষিকা হারানোয় গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে স্কুলের ছাত্রছাত্রীরা। এ এক অভিভাবক হারানোর যন্ত্রণা। কান্নায় ভেঙে পড়েছেন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে প্রধান শিক্ষক। আর্জি একটাই, যোগ্যদের ফের ফিরিয়ে দিক মহামান্য সুপ্রিম কোর্ট। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের 8 জনের চাকরি চলে যায়। 1 জন শিক্ষক, বাকি 7 জন শিক্ষিকার। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করাটা দুর্দায় হয়ে দাঁড়াবে। জোড়া তাপ্পি দিয়ে কাউকে দিয়ে ক্লাস শুরু করানো গেলেও সেটা কতদিন চলবে তা নিয়ে সংশয়ে দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। আগামীকাল অর্থাৎ শনিবার স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। মন খারাপ, তাই এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মনের টিউনিং গড়ে উঠেছিল শিক্ষক শিক্ষিকাদের সাথে। আজ স্কুলে এসে কান্নায় ভেঙে পড়লেন স্কুলের পড়ুয়ারা। প্রসঙ্গত, দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে প্রায় 4,200 জন ছাত্রছাত্রী রয়েছে। 33 জনের মতো রয়েছে শিক্ষক শিক্ষিকা। বর্তমানে আরো 8 জন শিক্ষক শিক্ষিকা কমে গেল। এই প্রসঙ্গে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক জানান, স্টুডেন্টরা বলছে শিক্ষকদের ফিরিয়ে আনার চেষ্টা করতে, ক্লাস চলবে। তবে কোয়ালিফাইড টিচার যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের বাতিল হওয়া এগুলি সহ্য করা যাচ্ছে না। সরকারের কাছে বিনতি, যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিক। এটা ভালো টিচার গুলো ছিল, সব চলে গেছে। বাচ্চারা জিজ্ঞাসা করছে সব টিচার, আমাদের ভালো টিচার ফেরত আসুন, আমরা কি করতে পারি? খারাপ লাগছে। বলছে স্যার কি আপনি চেষ্টা করুন, টিচারকে কিভাবে ফেরত আনা যায় চেষ্টা করুন। আমি কি করতে পারি? কিছু করতে পারি। ক্লাস দেখুন, ক্লাস তো ব্যবস্থা করছি, ক্লাস চলবে। আমি নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে কোনোভাবে আমি ডিস্টার্ব হতে দেবো না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এত যে কোয়ালিফাইড টিচার যার কোনো দোষ নেই, স্বচ্ছভাবে চাকরি পেয়েছে। আমার স্কুলের মতন সব অনেকেও স্বচ্ছভাবে স্কুলে চাকরি পেয়েছিল, তার চাকরি যাওয়ার সত্যি খুবই কষ্টকর, সাহায্য করা যাচ্ছে। আগামীকাল ছিল, আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি, সব বাচ্চারাও কাঁদছে, তো তাকে পোস্টপোন করা হয়েছে। আমি তো সরকার কাছে, সুপ্রিম কোর্ট কাছে আবার বিনতি করব, যে যোগ্য আছে তাকে চাকরি ফেরত দিয়ে দিন। না হলে তার পরিবার, তার যে স্টুডেন্ট তাকে চাইছে, বাচ্চারা চাইছে কি ওরা খুবই ভালো করে দেখাশোনা করতে, তাকে ফেরত দিয়ে দিন, আমরা এটাই রিকোয়েস্ট করব। এই প্রসঙ্গে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের ক্লাস 8 এর এক ছাত্রী সাদিয়া পারভিন জানায়, আমরা চাই আমাদের শিক্ষক শিক্ষিকারা যেন চলে আসে। ক্লাস চলছে, তবে ক্লাসে মন বসছে না। আমরা চাই টিচাররা যেন আবার ফিরে আসে। আমরা চাই আমাদের স্যার ম্যাম গুলো না পড়ে অফিস এসে যায়, স্কুল ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ক্লাস চলছে না, আমাদের হেড স্যার না ক্লাসে না বন্ধ করায়নি, রেগুলার ক্লাস চলছে। কিন্তু স্যার ম্যামের যেটা পড়াচ্ছিল, যেটা অ্যাটাচমেন্ট ছিল সেটা নয়, মনই লাগছে না ক্লাসে। স্যার ম্যামটা খুব ভালো ছিল আমাদের জন্য, যেটা বুঝতে পারছিলাম না সে না টিচার্সগুলো আমাদেরকে বোঝাই দিত। আমরা চাইছি কি আমাদের টিচার্সগুলো পড়ে এসে যায়। অপর এক ছাত্রী মাহি সিং জানায়, আমরা চাই আমাদের শিক্ষিকারা ফিরে আসুক। কাল স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তবে তার আগেই এমনটা হবে ভাবতে পারিনি। ছিল যে অ্যানুয়াল ফাংশন, আমরা চাই কি আমার টিচারকে প্লিজ বাপস এনে দেন। আমরা এটাই চাই, কি চাই না, হাত জোড়ে পড়ে বলছি প্লিজ, আমরা সবাই হাত জোড়ে। স্যার না আসলে কিছু মানে প্রবলেম অনেক আছে, কেন কি আমাদেরকে ম্যাম ভালো করে পড়াতো, আর এত ভালো আমাদের সাথে মানে অ্যাটাচমেন্ট হয়েছিল, কিছু বলতে পারছি না। কালকে আমাদের অ্যানুয়াল ফাংশন ছিল, ম্যামরাও অনেক খুশি ছিল কি কালকে প্রোগ্রাম আছে, লেকিন এমনি হয়ে গেল স্যার, আমরা জানতে পারলাম না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন,
হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।